নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো, যেটার নাম হলো কই মাছের ভাপা। এখানে আমি অনেকগুলো কই মাছ নিয়েছি আর সেগুলোকে আগে থেকে পরিষ্কার করে কেটে রেখেছি একটা বাটিতে। সাথে মশলা হিসাবে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা 4-5টা চিড়ে রেখেছি, আর পোস্ত নিয়েছি। পোস্তর সাথে নিয়েছি কালো সর্ষে আর কিছুটা নিয়েছি চার মগজ। এই হলো আমার আজকে কই মাছের ভাপার সরঞ্জাম। মশলাগুলোকে আমি বেটে নেব। এরপরে ফিরে আসছি কিছুগুলো মাছগুলোকে একটু সামান্য ভেজে নেব, কারণ ভেজে দিলে এতে গন্ধটা থাকে না, তাই আমি একটু দিয়েই নামিয়ে দেবো। জাস্ট একটু অল্প করে ভেজে নেব। আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি আপনাদের কাছে। আমি আবার ফিরে এসেছি আপনাদের কাছে। এবার আমি মশলাটিকে ভালো করে বেটে নিয়েছি। এবার আমি দেব হলুদ পরিমাণ মতো, দেব নুন পরিমাণ মতো, আর দেব আমি কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। এখানে একটু তেলটা বেশি দেবো, কারণ তেলটাই হলো একটু বেশি দিতে হবে। এবার আমি এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মেশাতে পারেন, আমি স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে। আর আমি এবার মাছগুলো ভেজে রেখেছিলাম, অল্প করে, দেখুন অল্পই ভেজেছি। আর যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেটাকে আমি একটু সামান্য ভেজে নিচ্ছি। আবার আমি ফিরে আসছি আপনাদের কাছে। এসেছি এবার একটি পাত্রের মধ্যে মশলাটিকে নিয়েছি। এবার আমি মশলাটির মধ্যে এক এক করে ওই মাছগুলোকে চুবিয়ে দেবো। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন। আমি কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি, কারণ আমার পরিবারে বেশিরভাগ লোকজনই ঝাল খেতে পছন্দ করে। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে ছড়িয়ে দেবো। আর সাথে দেব কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইগুলোকে। এবার আমি একটু কাঁচা তেল একটু দেবো, এটা কাঁচা তেলটা একটু বেশি দিতে হয়। এই হয়ে গেছে এবার আমার মশলা মাখানো মাছ। এসেছি আপনাদের কাছে। এখানে দেখতে পাচ্ছেন একটা কুকার নিয়েছি, আর কুকারের মধ্যে একটা জালি বসিয়েছি, আর তাতে জল নিয়েছি পরিমাণ মতো, যাতে বাটিটা ডুবে না যায়। এবার আমি মাছটা যে মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি আস্তে করে বসিয়ে দিলাম। এবার আমি একটা চাপা দেব, পরিমাণ সাইজ অনুযায়ী চাপা দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে একটা নোড়াও চাপা দিতে পারেন, বা কোনো একটা কিছু যদি কিছু থাকে তাহলে সেটা আপনারা চাপা দিতে পারেন। আমি এখানে একটা নোড়া চাপা দিলাম। কিছুক্ষণ বাদে আমি এবার ফিরে আসছি আপনাদের কাছে। এসেছি আপনাদের কাছে। এবার আমি শুধু ভাপাটা দুধ পৌঁছানো করে ঢাকাটা খুলে দিলাম। আপনারা যদি কুকারে নাও করতে চান তাহলে কড়াতে জল দিয়ে এটা করতে পারেন। আমি কুকারে করেছি, আপনারা কড়াইতেও করতে পারেন। হ্যাঁ, আমার হয়ে গেছে রান্নাটা। ভাপাটা এখানে আমি রেখেছি, আপনারা এরকম ভাবেও করতে পারেন। আজকে আমি শেষ করলাম আমার রেসিপিটা। নমস্কার।